আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আজকের আলোচনার টপিক হচ্ছে আইএলস আইএলস রিডিং। রিডিং এ আমরা জানি যে 60 মিনিটস এর একটা এক্সাম হবে, তিনটা সেকশনস থাকবে। একাডেমিক যে পরীক্ষাটা হয়, আপনারা অবগত আছেন যে আইএলস পরীক্ষাটা দুই ধরনের পরীক্ষা হয়। একটা হচ্ছে একাডেমিক আইএলস, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। একাডেমিক হচ্ছে যারা স্টাডির জন্য ভিন্ন দেশে যাবে। কোন দেশে যাবে, যেই দেশটাতে, বা মেইনলি হচ্ছে দেশের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ইউনিভার্সিটির ইনস্ট্রাকশনের মিডিয়াম যে ইংলিশ, ওই ইউনিভার্সিটি যেতে হলে সেটা যেই দেশেই হোক আইএলস করতে হয়। বা বেশিরভাগ ইউনিভার্সিটিতে আইএলস ওরা গ্রহণ করে। আইএলস ছাড়াও দেশের বাইরে যাওয়া যায়, যদি আপনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন সেখানে পড়ার মিডিয়াম যদি ইনস্ট্রাকশনের মিডিয়াম যদি থাকে ইংলিশ, এটাকে বলে এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এটা দিয়েও যাওয়া যায়। তবে আইএলস এর একটা স্কোর থাকলে আপনার সুযোগের দরজাগুলো বেশি হয়, হ্যাঁ, যার কারণে আইএলসটা আমাদের দেওয়া উচিত। তো একাডেমিক আর আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট। যারা জব নিয়ে বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে অন্য দেশে যেতে চায় তাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিং। এই ওয়ার্ক পারমিটের মধ্যে আরেকটা মানে এক্সেপশনাল সুযোগ কানাডাতে আছে, এটাকে বলে স্কিল মাইগ্রেশন। বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তের যে স্কিল্ড মানুষ যারা, তাদেরকে ওরা ওই দেশে মাইগ্রেট করে যাওয়ার সুযোগ করে দেয়, হ্যাঁ। তা এটার বিভিন্ন পলিসি আছে। ওই সকল দেশে জনসংখ্যা কম, তো জনসংখ্যার ওই ঘাটতি ফিল আপ করার জন্য বাইরের দেশ থেকে মানুষ নিবে, বাট মোস্ট অফ দ্য কেজে তারা কোয়ালিটি পার্সনই নেয়, যাকে তাকে নেয় না। এই জন্য আইএলস এ ভালো একটা স্কোর করতে হয়। সো এই হলো, এছাড়া আরো অনেকগুলো সুবিধা আছে, আমাদের মূল আলোচনা সেটি না। আমরা মূল আলোচনা হচ্ছে রিডিং, সো আমরা রিডিং এ চলে যাচ্ছি। এই টেক্সটগুলো রিডিং এ যে প্যাসেজ থাকে, তিনটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজগুলো নেওয়া হয় বুকস, মানে ভালো মানের বই, জার্নালস, ম্যাগাজিনস, নিউজ পেপারস থেকে। প্যাসেজ যেগুলো থাকে এখানে অনেকগুলো কোয়েশ্চন টাইপ থাকে: ম্যাচিং হেডিংস, ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, ম্যাচিং ফিচার্স, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস, ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন, মাল্টিপল চয়েস, লিস্ট অফ অপশনস, লিস্ট অফ হেডিংস, লিস্ট অফ হেডিংস। তারপর হচ্ছে শর্ট আনসার্স, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, কমপ্লিটিং ডায়াগ্রামস বা ডায়াগ্রাম কমপ্লিশন। তো দেখা যাচ্ছে প্রায় 14 ধরনের কোয়েশ্চেন আছে আমাদের আইএলস এর প্যাসেজে বা রিডিং প্যাসেজে। এগুলো আমরা কিভাবে ডিল করব সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তবে আমরা আজকের আলোচনায় শুধু সবচেয়ে কমন যেই কোয়েশ্চন টাইপটা পরীক্ষাতে আসেই সেটা নিয়ে কথা বলবো। তাহলে সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি, গ্যাপ ফিলিং বা ফিল ইন দ্য গ্যাপস। এখানে এখানে একটু আমি এটা একটু অ্যাড করে দিই। তাহলে আজকের আলোচনা কি নিয়ে হচ্ছে, ফিল ইন দ্য গ্যাপস। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস নাই। তাহলে এখানে ফিল ইন দ্য গ্যাপস আসলে কোথা থেকে? আসলে এই যে টেবিল কমপ্লিশন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, এগুলো সাধারণত গ্যাপ ফিলিং হয়। সো আমরা গ্যাপ ফিলিং এর যে কয়েকটা কোয়েশ্চেন টাইপ আছে সেগুলো নিয়ে কথা বলবো। এখন আমি প্রবলেম সলভ করার আগেই আমি প্রবলেমগুলো একটু সরাসরি দেখে নিয়ে আসি। এখানে সরি, এখানে আছে তো, এই যে, আচ্ছা, এটা আর লেখা দরকার নেই, এখানে আছেই লেখা। আমি একটু প্রবলেমটা দেখাই নিয়ে আসি। এই যে কেস স্টাডি, ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, একটা প্যাসেজ। আমি এটা একটু ছোট করি। আপনাদের আমরা যে স্ট্যান্ডার্ড সাইজের যে বই, কেমব্রিজ বই যদি আপনি কিনে থাকেন, দেখবেন যে এরকম এই যে পেজ, প্রায় 2 পেজ বা 1.5 পেজ, অনেক সময় 2 পেজেরও মতো থাকে বা 1.5 পেজের মতো থাকে। সো এই প্যাসেজের মাঝখান থেকে আমরা এই কোয়েশ্চনগুলোর আনসার দিব। এগুলো দেখা যাচ্ছে এই যে একটা টেবিল কমপ্লিশন, এই টেবিলের মধ্যে গ্যাপে আছে। তাহলে এই জন্য আমরা বলছি গ্যাপ ফিলিং। এখানে কোন ওয়ার্ড বসবে, এখানে কোন ওয়ার্ড বসবে, এখানে কোন ওয়ার্ড বসবে, এগুলোই আমরা উত্তর করব, হ্যাঁ। কোনো কনফিউশন ক্রিয়েট হইলে ইনস্ট্যান্ট মেসেজ দিতে পারেন ইনবক্স, মানে ইয়াতে তো মেসেজ অপশন আছে। আপনি আপনি বললেন যে ক্যামব্রিজ আইএলটিএস 13 ইয়া করতে আর কি, কিন্তু আমি হ্যাঁ, তো হ্যাঁ। ওটা পাচ্ছি না। আপনি যেটা ও আচ্ছা। এটা 13, এটা কি 13-এ নাই? 18 নম্বর পেজ।
18 পেজ। ভাই 13 আছে এটা এটা সব আছে 19 নাম্বার পেজে পাবো 18 19। তাহলে তো পাইলেনি। হ্যাঁ, ওকে। এখন আমরা ওকে, তো আমরা এখন দেখলাম গ্যাপ ফিলিং, দেখলাম এখানে টেবিল কমপ্লিশন দেখলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরেকটা দেখাই আপনাদেরকে। এখানে দেখেন, এটা হচ্ছে টেবিল আকারে না, এটা একটা সামারি আকারে আছে, সো এটা সামারি কমপ্লিশন। হ্যাঁ, তো সামারি কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আনসার করতে হবে কি, গ্যাপ ফিল আপ করতে হবে। সো কেন আমি একসাথে এগুলোই বলবো, এর রিজন হলো এগুলার আনসার করার স্ট্র্যাটেজি নিয়ারলি দ্য সেম। এই জন্য আমরা একসাথে এগুলো নিয়ে আলোচনা করব, দেখি আমরা কয়টা সলভ করা যায়। আমি একটা দুইটা সলভ করে দিব, দেন আপনারা সলভ করবেন বসে বসে, দেন আমি প্রবলেম ক্রিয়েট হবে, প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এই যে গ্যাপ ফিলিং দেখলাম, এখন আমরা আনসার করব। তার আগে এখানে একটা কথা একটু পড়ে নেই। দ্য মোস্ট বেসিক স্ট্র্যাটেজিজ উই ফলো ওয়েন আনসারিং কোয়েশ্চনস ফ্রম প্যাসেজেস। প্যাসেজ থেকে আনসার করার ক্ষেত্রে আমরা দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে স্ক্যানিং, একটা হচ্ছে স্কিমিং। এই স্ক্যানিং এবং স্কিমিং আসলে কোন কাজে লাগে, সেটা হলো একটা পেসেজ থাকে লার্জ সাইজ, হ্যাঁ, আর আমরা টাইম আছে এটার জন্য অনলি 20 মিনিটস। প্রত্যেকটা পেসেজে 20 মিনিটস করে টাইম দিয়ে দিবে, কিন্তু এমন না যে আপনি ওই পেসেজে 20 মিনিটস টাইম স্পেন্ড করবেন এরকম না, একসাথে যেহেতু তিনটা দিয়ে দিবে, সো এখানে আপনার একটা ফ্রিডম আছে, আপনি কত মিনিট এটা শেষ করবেন। এখন এখানে আমরা যারা আছি 7+ টার্গেট, যাদের রিডিং এ 7 টার্গেট তোলা, যাদের তাদের জন্য আমরা একটা প্ল্যান বলি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যে প্রথম 17 মিনিটে এই প্যাসেজটা শেষ করব, প্রথম প্যাসেজ, বিকজ ফার্স্ট প্যাসেজটা একটু সহজ হয়। সেকেন্ড প্যাসেজ আমরা 20 মিনিটসে শেষ করব, ওইটার মডারেট লেভেলের ডিফিকাল্টি। আর দ্য লাস্ট প্যাসেজ বা থার্ড প্যাসেজ যেটা, সেইটা আমরা স্পেন্ড করব সেইটাতে 23 মিনিট। এইভাবে যদি আমরা প্ল্যান করতে পারি, তাহলে আমরা মোটামুটি 30 নিশ্চিত করতে পারবো। ওকে, তো এখন যেহেতু 20 মিনিটস বা 17 মিনিটস টাইম আছে আর প্যাসেজ অনেক বড়, সো আমাকে অবশ্যই এমন কিছু ওয়ে বের করতে হবে যাতে অনেক কম পড়ে উত্তর করতে হবে। কারণ আপনি যদি এই আনসারটা দেখেন, এখানে একটা ওয়ার্ড বসবে, বলে দিচ্ছে এখানে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ। তাহলে এই ইনস্ট্রাকশনটাও খেয়াল রাখতে হবে, ওয়ান ওয়ার্ড। এখন ওয়ান ওয়ার্ড গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে এই ওয়ার্ডটা অবশ্যই প্যাসেজে থাকবে, আপনি নিজের মতো কোনো ওয়ার্ড বসাতে পারবেন না মিনিং মনে বুঝে, যে এখানে কি হইতে পারে, এরকম এই হইতে পারে সেই হইতে পারে, এইভাবে কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। সো এই ওয়ার্ডটা আমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। এখন একটা ওয়ার্ড খুঁজে বের করব, এবং এই ওয়ার্ডটা কিন্তু হয়তোবা এইটা হইতে পারে, হয়তোবা এই ওয়ার্ডটা হইতে পারে। বোঝা গেল, তাহলে এই ওয়ার্ডের উত্তর বের করতে হলে আমার আসলে সব পেসেজ পড়তে হবে না, হয়তোবা এই পেসেজ এতটুকু পড়তে হবে, A to Z, এখান থেকে এতটুকু। একটা কোয়েশ্চেন আনসার করতে হলে এত এইখান থেকে নিয়ে এইখানে পর্যন্ত পড়বো। কিন্তু বাস্তবতা হলো আসলে গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে মোটামুটি অনেক সময় হয় জাস্ট একটা সেন্টেন্স পড়লে উত্তর পাওয়া যায়, আবার অনেক সময় হয় হয়তো বা দুইটা সেন্টেন্স, আবার অনেক সময় হয় যে আসলে 3-4টা সেন্টেন্স পড়তে হবে। তাহলে এখন কি করব দেখি। স্ক্যানিং মানে হচ্ছে চোখ, মনে করেন আমি কোয়েশ্চনে চলে যাচ্ছি রিডিং এ, ধরেন ইজি ফর ট্যুরিজম রিলেটেড বিজনেসেস টু গেট অন দ্য লিস্ট অ্যালাউড বিজনেসেস টু। স্ক্যান মানে হলো আপনি চোখ এভাবে এভাবে দেখেন, ধরেন এই ওয়ার্ডটা বিজনেসেস, এই ওয়ার্ডটা আপনি এইভাবে খুঁজবেন। আমি আমার মাউসটা হয়তো বা খেয়াল করতেছেন এইভাবে, যে আমি চোখ দিয়ে এদিক ওদিক ওদিক করতেছি, এটার নাম হচ্ছে স্ক্যানিং। এখন এই স্ক্যানিংটা
করব কোন সময়? ধরেন ক্যাপিটাল লেটারে যদি কিছু লেখা থাকে প্রশ্নে, ধরেন এই যে মাওরি, যদি এটা থাকতো প্রশ্নে তাহলে এটা খুঁজে বের করতে পারতাম ইজিলি স্ক্যান করে। আর বিজনেসে সেই ওয়ার্ডটা স্ক্যান করে খোঁজা যাবে না, এটাকে বলে স্কিমিং। স্কিমিং মানে হচ্ছে এইভাবে পড়বো, একটু দ্রুত পড়ার নাম স্কিমিং। এইভাবে পড়ে পড়ে বের করব। এখন এইটা হচ্ছে রিডিং এর সব কোয়েশ্চন টাইপের জন্য এই দুইটা স্ট্র্যাটেজি। আপনি হয় স্ক্যানিং করবেন না হলে স্কিমিং করবেন। স্ক্যানিং কি, যে এখানে দেখেন যদি কোনো সংখ্যা থাকে, প্রশ্নে এই সংখ্যা আছে, প্যাসেজে গিয়ে হুবহু এই সংখ্যাটা পাচ্ছেন, সো এটা খুঁজে বের করা সহজ, এটাকে করব স্ক্যানিং। ক্যাপিটাল লেটারে কোনো ওয়ার্ড আছে, রবার্ট ব্রুস, কানাডা, ইনভার্টেড কমার মধ্যে কিছু আছে, হাইফেনেটেড কিছু আছে, সো এগুলো হচ্ছে যেভাবে প্রশ্নে আছে হুবহু আপনি প্যাসেজে গিয়ে পাবেন, যার কারণে স্ক্যান করে এগুলো খুঁজে বের করা যায়। স্ক্যান কেন করব বা খুব দ্রুত খুঁজে বের করতে হবে কেন? বিকজ টাইম কম, টাইমের মধ্যেই আমরা পরীক্ষাটা শেষ করতে হবে। অনেকেই কালকে হয়তো আপনি বলবেন, পরশু আরেকজন বলবে যে ভাই আসলে যেটা মনে হলো যে 1.5 ঘন্টা সময় হলে আমি 9-এ 9ই পেতাম। তো কেউ বলতেছেন যে 1 ঘন্টা 20 মিনিট হইলে আমার 9-এ 9 হবে, কিন্তু না, পরীক্ষা ভাই পরীক্ষা, 1 ঘন্টাই আপনাকে জাজ করবে যে আপনার ওই লেভেলটা যাচাই করার জন্য। সো আমাদেরকে এখন তাহলে রিডিং এ অনেক বেশি গুরুত্ব দিতে হবে যে কম সময়ে কিভাবে আনসার করা যায়, আর এটার জন্য দরকার কি? স্ক্যানিং। আর কি দরকার? স্কিমিং। ওকে, আমি আবারও বলছি, রিপিট করছি। আমি এই যে কোয়েশ্চন করার কারণে আমার জন্য এটা ব্যাপারটা ইজি হয় যে আমি আবার বুঝতেছি যে আপনি আসলে এভাবে বললে ভালো। আমি আবারও একটু বলি, আমার হাতে এই পুরা প্যাসেজটা আছে, আর আমার কাজ হচ্ছে এই কোয়েশ্চনে আনসার বের করা। এখন আমি যদি পুরো প্যাসেজ খুঁজি এই আনসারের জন্য, তাহলে ঠিক আছে আমি আনসার পাবো, কিন্তু আমার সময় চলে যাবে 7 মিনিট। তাহলে আমি 7 8 56, 7 9 63, টোটাল 1 ঘন্টা সময় আমি 9টা কোয়েশ্চেনে আনসার করব। কিন্তু আমার টার্গেট হচ্ছে 7 পাবো, 30 কারেক্ট করতে হবে। সো আমাকে 40টা কোয়েশ্চেন আছে, আমি যদি হিসাব করি তাহলে আমার হাতে সময় আছে 1.5 মিনিট একটা কোয়েশ্চেনের জন্য। একটা কোয়েশ্চেন যদি একটু ডিফিকাল্ট হয় তার জন্য 2 মিনিট, আর একটা কোয়েশ্চেন যদি সহজ হয় তার জন্য 1 মিনিট। তাহলে আমি 40টাই যদি আনসার করতে চাই তাহলে কোনো না কোনো কোয়েশ্চেন 1 মিনিটের মধ্যে বের করতে হবে, কোনো কোয়েশ্চেন 1.5 মিনিট, কোনো কোয়েশ্চেন 2 মিনিট, এভাবে চিন্তা করতে হবে। এভাবে করলে আমি অনেক জায়গায় পড়লে আমার হবে না, বেশি 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 পড়লে হবে না, আমাকে খুব কম পড়তে হবে। এই কম পড়ার জন্য এই কথাগুলো, এই আনসারটা কোথায় আছে সেটা হচ্ছে বের করার জন্য আমাকে দুইটা মেথড আছে। স্ক্যান করে ডিরেক্টলি আমি এটা খুঁজে বের করবো কিনা। এখন স্ক্যান কিভাবে করে, বা স্ক্যানিং বলতে আসলে কি বোঝায়? স্ক্যানিং মানে হচ্ছে আপনি নিজে, আমি একটা উদাহরণ দিই এখানে, লিওনেল মেসিকে নিয়ে একটা উদাহরণ দিই। আপনারা যারা খেলা দেখেন আর যারা খেলা দেখেন না তারাও এটা বুঝবেন। মেসি হচ্ছে মাঠের মাঝখানে এইভাবে দাঁড়ায় থাকে, অনেকে মনে করে যে অত লেজি, কিন্তু সে এখানে দাঁড়ায় এইভাবে এইভাবে চোখ বুলায়, সো ম্যাপিংটা করে কোথায় কি আছে, কোথায় গ্যাপ আছে। সো সেম ভাবে আমরাও চোখ বুলায় বের করবো যে কোথায় এই ওয়ার্ড গুলো আছে। এখন রিডিং এ একটা জিনিস মনে রাখবেন যে যেই ওয়ার্ড বা যেই জায়গা থেকে আনসার থাকবে বা প্রশ্নের এই ওয়ার্ড গুলো সাধারণত সিনোনিমস থাকে বা প্যারাফ্রেজড থাকে। এখন বিজনেসের যদি সিনোনিম থাকে, এলাওয়ের যদি সিনোনিম থাকে, আমি জাস্ট চোখ বুলায় এটা পারবো না খুঁজে বের করতে। তখন কি করব? তখন আমি স্কিমিং করব। স্কিমিং মানে হচ্ছে দ্রুত দ্রুত পড়া, এভাবে এভাবে। আর স্ক্যানিং হচ্ছে কখন আমি স্ক্যানিং করতে পারবো, সেটার জন্য আমি একটা আর নিচে যাই। এখানে দেখেন একটা কোয়েশ্চেন আছে, responses to boredom. For John Eastwood, the central feature of boredom is that people cannot. তাহলে এটা একটা সেন্টেন্সের অংশ, এবং এইখানে কিন্তু প্রশ্নের উত্তরটা এখানে বের করতে হবে এখানে। এখন এই অংশের মধ্যে দেখেন এখানে কি আছে, জন ইস্টউড আছে, এবং এটা ক্যাপিটাল লেটার বা একজনের নাম। সো যেহেতু একজনের নাম, আমি পেয়েছি যে এটা হুবহু আছে, হুবহু যেহেতু আছে, সো আমি দ্রুত চোখ বুলায় নিব এইভাবে এইভাবে। যখনই দেখবো জন ইস্টউড, ওইখানে থাম। আই হোপ যে আমি এখন বুঝাতে পেরেছি স্ক্যানিং কি এবং স্কিমিং কি। যদি আপনি আমার কথাটা শুনেন, আপনি বলতে পারেন যে আপনি বুঝছেন কিনা, টেক্সট করে বলতে পারেন যে বুঝছেন কিনা।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি একটা লিস্ট দেখাই, তারপরে আমি আনসার করতে যাচ্ছি। আমরা তাহলে আজকে আলোচনা করব কি নিয়ে? গ্যাপ ফিলিং নিয়ে। আর গ্যাপ ফিলিং এর আনসার করার জন্য, থ্যাংক ইউ, আনসার করার জন্য আমাদের হাতে দেখি কয়েকটা লিখিত কিছু মানে স্ট্র্যাটেজি আছে। 1 2 3 4 5 6, আচ্ছা এখানে তো লিস্ট আকারে আছে 7 12টা জিনিস আছে যে এই জিনিসগুলো আমরা ফলো করব। এখন একটা কোয়েশ্চেনে আনসার করতে গিয়ে সবগুলো 12টা ফলো করতে হবে না, একটা কোয়েশ্চেনে আনসার করতে গেলে এই ফলো করতে হবে না, এই জন্য আমি এই লিস্টটা পড়াচ্ছি না। এখন লিস্টটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন আমরা এক একটা কোয়েশ্চেনে আনসার করতে যাব আর দেখবো যে এখান থেকে কোনটা আমরা কখন ফলো করব। ওকে, আই হোপ যে আমি এই ব্যাপারটাও ক্লিয়ার করতে পেরেছি। আসেন এখন আমরা কোয়েশ্চেনে আনসার করব। মনে রাখবেন এটা লেখা আছে, কোয়েশ্চেনে আনসার করতে গেলে অবশ্যই অবশ্যই প্যাসেজের হেডলাইন পড়বো। দিস ইজ দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু ডু। প্যাসেজের হেডলাইন পড়তে হবে কেন এটাও একটু বলি। যে কোনো ভাষার অনেক বড় ভোকাবুলারির একটা ভান্ডার আছে। তবে আমি এর আগেও বলেছি কিনা যে আমরা যে একটা ল্যাঙ্গুয়েজে খুব ফ্লুয়েন্টলি যদি কথা বলতে চান, খুব ফ্লুয়েন্টলি যদি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান, সেক্ষেত্রে মাত্র 10,000 ওয়ার্ড আপনার দরকার। যেই ওয়ার্ডগুলো হইলে আপনি একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, ফ্লুয়েন্টলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। এর মানে হলো ইংরেজি ভাষায় এইরকমই 10,000 ওয়ার্ডের মতোই আছে যেগুলো বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত। এই ওয়ার্ডগুলোর মধ্যে আবার একটা ওয়ার্ডের 10টা মিনিং হইতে পারে, একটা ওয়ার্ডের 20টা মিনিং হইতে পারে, আমরা এটা জানি। এখন একটা ওয়ার্ডের মিনিং এখানে কি হবে সেটা বোঝার জন্য আমাকে অবশ্যই সবসময় কনটেক্সট বুঝতে হবে, কোন কনটেক্সটে ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। আর কনটেক্সট বোঝার জন্য এই প্রথম হেডলাইনটা পড়তে হবে। কেস স্টাডি ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, সরি একটু সরি তো কেস স্টাডি ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, তাহলে বোঝা যাচ্ছে কেস স্টাডি মানে আমরা জানি, বা যারা জানি না তাদের জন্য বলি, আমরা একটা নির্দিষ্ট বিষয়কে প্রমাণ করার জন্য বা একটা নির্দিষ্ট উম, বৈশিষ্ট্যকে প্রমাণ করার জন্য যখন একটা বিষয়কে নিয়ে বা অনেকগুলো বিষয়ের বা অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে একটা নিয়ে যখন আমরা গভীর অ্যানালাইসিস করি সেটাকে বলে কেস স্টাডি। আহ তো এখানে আজকের কেস স্টাডি কি? ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট। বোঝা যাচ্ছে একটা ওয়েবসাইট আছে যেটা ট্যুরিজমের নিয়ে এবং নিউজিল্যান্ড রিলেটেড বা নিউজিল্যান্ডের ট্যুরিজম নিয়েই। সো আমরা বুঝতে পারছি এখানে ওয়ার্ডগুলো কি রকম হতে পারে। সো এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নে। প্রশ্নে আসার পরে আপনি এই কথাটা দেখবেন, ওয়ান ওয়ার্ড অনলি। এটা যদি ফোকাস না করেন আপনি হয়তো অনেক সময় ব্যয় করে ফেলবেন, বাট পরে দেখা যাচ্ছে যে হচ্ছে না। এখন টেবিল আকারে যদি আসে তাহলে টেবিলটা ভালো করে একটু দেখে নিবেন 10 সেকেন্ডে একটু কিভাবে সাজানো আছে। এখানে ওয়েবসাইটের সেকশনটা হচ্ছে ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস। ওকে, আচ্ছা, যাদের ক্যামেরা ওপেন থাকে আমার কিন্তু কোনো ডিস্টার্ব হয় না, কারণ আমি কাউকে দেখি না, আমি সবার ইয়ে অফ করে রাখি, হ্যাঁ, সাইড থেকে। আপনারাও চাইলে ওই অপশন থাকার কথা আপনাদের, চাইলে সবার ক্যামেরা অফ করে দিয়ে শুধু স্ক্রিনটা চালু রাখতে পারেন বা আমাকে হয়তো দেখবেন আর কি। তো এখানে প্রথম প্রথম আপনি কিন্তু আজকে যখন শুরু করবেন, হ্যাঁ, আজকেই আপনি এটা 1 ঘন্টায় শেষ করতে পারবেন না, 1 ঘন্টা 20 মিনিট লাগবে, 1 ঘন্টা 40 মিনিট লাগবে। ধাপে ধাপে আপনি সময়টা কমায় নিয়ে আসবেন। আজকে আপনি জাস্ট 10টা কোয়েশ্চেন আনসার করতে গিয়ে 1 ঘন্টা লেগে যেতে পারে, ইটস ফাইন, এটা নিয়ে প্রেসার নিয়েন না। ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস, স্পেশাল ফিচার্স অন লোকাল টপিকস, এইটা নিয়ে কমেন্টস কি কি? 3টা কমেন্টস আছে।
easy for tourism related businesses to get on the list, allowed businesses to provided a countrywide evaluation of business including their impact on the আচ্ছা উম ওকে ওকে এখন ওই যে স্ক্যানিং আর স্কিমিং এর কথা বলছিলাম। স্ক্যানিং হচ্ছে এমন ওয়ার্ড যদি থাকে যে একটা সংখ্যা, ক্যাপিটাল লেটার, তাহলে স্ক্যানিং। কিন্তু এখানে দেখেন এরকম কোন ওয়ার্ড আছে কিনা। মনে করেন এই ওয়ার্ডটা, এইটা 1 নম্বরে এরকম কিছু নাই, তো আমি 2-এ যাই, 2-এও এরকম কিছু নাই, 3-এ যাই, 3-এও কিছু নাই, 4-এ যাই, 4-এ কিছু নাই। এই সাইডটাতে একটু খেয়াল করেন, এখানে আছে কি ইয়োর ওয়ার্ডস। এটা তো ওয়াই ক্যাপিটাল লেটারে হইছে, এখানে সবগুলো ক্যাপিটাল লেটার প্রথমে আছে, কিন্তু পরের অংশ এটাও ক্যাপিটাল লেটার আছে, এটাও ক্যাপিটাল লেটার আছে, মানে হলো এটা আর কোনো সিঙ্গেল ওয়ার্ড না। এই দুইটা কোনো একটা নির্দিষ্ট বিষয়কে রিপ্রেজেন্ট করছে এবং এটার নাম। সো এইটা 99% শিওর যে এটা হুবহু প্যাসেজে থাকবে, ট্রাভেল প্ল্যানার। আচ্ছা, এই কথা কেন বললাম? এই যে আনসার গ্যাপ ফিলিং যেগুলো থাকে, 1 নম্বরের আনসার আপনি যেই প্যাসেজের যেই জায়গায় পাবেন, 2 নম্বর আনসার তার নিচে পাবেন, 3 নম্বর আনসার পাবেন 2-এর নিচে, 4 নম্বরের আনসার 3-এর নিচে, 5 নম্বরের আনসার 4-এর নিচে, মানে সিকুয়েন্স মেনটেন করে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আপনি যদি মনে করেন যে আমি এটা কোথায় খুঁজবো, এখানে বিজনেসের তো সিনোনিম থাকবে, হ্যাঁ, অ্যালাউ এর সিনোনিম থাকবে, ইনফরমেশনের সিনোনিম থাকবে, তাহলে আমি ইনফরমেশনের সিনোনিম জানি না, এখন আমি তাইলে কি খুঁজবো? তাইলে আপনি এইটা খুঁজেন, ইওর ওয়ার্ডস। 7 নম্বরের আনসার খুঁজে বের করেন। 6 নম্বর, এরপরে এর উপরে যান, 6 পাবেন, এর উপরে যান 5 পাবেন, এর উপরে যান 4 পাবেন, এর উপরে যান 3 পাবেন। তাহলে এই স্টেপ গুলা আশা করি আপনাদের মনে থাকবে। আমি যদি দেখি যে গ্যাপ ফিলিং এ মানে স্ক্যান করে পাবো এরকম কিছু আছে, তাহলে তো এইভাবে কাজ করব। আর যদি দেখি যে স্ক্যান করে পাবো না, তাহলে এমন একটা ওয়ার্ড বা ইয়ে খুঁজে বের করব যেটা স্ক্যান করে খুঁজে পাওয়া যাবে। এক, এটা হচ্ছে একটা। আপনি যদি নিজে ইংরেজিতে খুব ভালো হন, হুম, ওকে, মাঝে মধ্যে এরকম একটা দুইটা সাউন্ড আসতেই পারে, আপনারা বিরক্ত বোধ করবেন না, মেন্টালি রেডি থাকবেন আগে থেকে যে দুনিয়া কিছু ঝামেলা থাকতেই পারে। তো ভাই এখন, জি ভাই। ভাই আপনার কম্পিউটারের কার্সারটা সাদা, মুভ করলে না বুঝি না। এটা কি কার্সারটা যদি পরিবর্তন করা যায় না নেক্সট ক্লাসে একটু বলে ওকে, রাখলাম। ওকে, ঠিক আছে ভাই, ওকে। অন্য কিছু ইয়া করবেন যেন কার্সার মুভ করলে আমরা বুঝতে পারি। ও, এটা এটা হ্যাঁ, ওই যে আপনার মাউস পয়েন্টার যেটা আর কি, ওকে, গুড, এটা ঠিক অন্য আছে, ভিন্ন অনেক রকম পাওয়া যায় আর কি, একটু দেখেন। ওকে, ভিন্ন ঠিক আছে। কালার হইলেও হয়তো ভালো হয়, সাদা তো বোঝা হুম, যাচ্ছে হুম, না স্ক্রিন। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এটা তাইলে আমি এটা অবশ্যই অ্যাকশন নিব, হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি প্রসঙ্গক্রমে, আপনারা আমাকে হেল্প করবেন, কিভাবে কি করতে হবে বলবেন, হ্যাঁ, কারণ এইগুলাতে লেকিংস আমার কিছু আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম যে আমি এইগুলা খুঁজে বের করতে পারবো না, আমাকে খুঁজে বের করতে হবে ইয়োর ওয়ার্ডস। এটা দেখবেন যে ইজিলি পেয়ে যাব। এটা হচ্ছে একটা উপায়। কেউ কেউ ভাবতে পারেন যে আমি তো বুঝলাম যে ওয়েবসাইটের এটা হচ্ছে ডেটাবেজ অফ ট্যুরিজম সার্ভিস, আর এটা হচ্ছে এই রিলেটেড তথ্য, হুম, তাহলে এইটা যদি বের করে পড়তে পারি, তাহলে আমি এটা ইজিলি বের করে ফেলবো। তাহলে আপনি সরাসরি এখানে ফোকাস করে চলে গেলেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু যাই। আমরা কি করব, এইটা ইওর ওয়ার্ডস বা ট্রাভেল প্ল্যানার খুঁজবো। দেখি ইওর ওয়ার্ডস, আনসার আপাতত করব না, আপাতত জাস্ট লোকেশন। প্রথম কাজ হলো, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি করলাম? ইনস্ট্রাকশন পড়লাম, কোয়েশ্চন পড়লাম। কোয়েশ্চন পড়তে গিয়ে দেখলাম যে এখানে আসলে কোনো কিওয়ার্ড নাই, হ্যাঁ, হাইলাইট করার মতো কোনো ওয়ার্ড নাই। এইটাতে আসলাম, এটাতে এসে এইটাতে যাব। আচ্ছা, ইওর ওয়ার্ডসে যাই আগে, তারপরে এসে প্রশ্নটা বলবো। দেখেন তো ইওর ওয়ার্ডস পাওয়া যায় কিনা। আমি আপনাদেরকে একটু এই এই যে কোয়েশ্চেন আনসার গুলো কোথায় আছে, কিভাবে আছে, আমি সব জানি, কিন্তু আমি
একটু আপনাদের মতো করে ভাবতেছি। ধরুন এই জায়গায় আপনি একটু খুঁজেন, 10 সেকেন্ড খুঁজেন। নাই। আচ্ছা, এখানে খুঁজেন। নাই এখানে। আমার চোখে পড়ছে ট্রাভেল প্ল্যানার, এই যে ট্রাভেল প্ল্যানার পেয়ে গেছি। ট্রাভেল প্ল্যানার পেয়েছি মানে তারপরে কি পাচ্ছি, ইয়োর ওয়ার্ডস সেকশনস। ওকে, এখন আপনাদেরকে একটা জিনিস আছে দেখাই। add a your word section where anyone হ্যাঁ, এই যে ইয়োর ওয়ার্ডস। ওকে, তাহলে আপনাদেরকে একটা জিনিস আমি মার্ক করে দেই, এই 3টা প্যারার মধ্যে আমাদের উত্তর থাকবে সবগুলা। তাহলে আমাদের এই বাদবাকিগুলোতে আমরা যাচ্ছি না। এখন আমাদের, যদি আপনি এই ইয়োর ওয়ার্ডস সবাই পান, তাহলে আপনি এখন প্রশ্নটা পড়েন। Travelers could send a link to their, এখন আমরা যাব, তাহলে বিষয় কি, ট্রাভেলার পাঠাতে পারে, লিংক পাঠাতে পারে, টু দেয়ার তাদের। ওকে, আচ্ছা কিসের লিংক দেখি। এখন এই হচ্ছে আপনার ইয়োর ওয়ার্ডস, আমি তো মার্ক করলাম না, মার্ক করে রাখি। আমি আসলে খুব ইজিলি আনসারটা খুঁজবো না, মানে আপনাদেরকে নিয়ে করব, এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে ইয়োর ওয়ার্ডস, যেখানে যে এই লোকেশনটা পাচ্ছি এইখান থেকে পড়ি। দা website also had a your word sections where anyone could submit, দেখেন কি, submit a blog of their New Zealand travels for possible inclusion of the website। তাহলে কি সাবমিট করতে পারে, ব্লগ। ওকে, এটা খুব ইজি হয়ে গেল কিনা আমি বুঝতেছি না, আপনারা বলবেন। তাহলে কি করতে পারবে, সাবমিট। আচ্ছা, আনসার গুলো কি থাকে, সিনোনিম আকারে থাকে। আচ্ছা, আপনাদের কি মনে হয় সেন্ডের সিনোনিম এখানে কোনো কিছু আছে? সেন্ডের সিনোনিম সাবমিট। সাবমিট। আচ্ছা, তাহলে সাবমিট করতে পারে, কি সাবমিট করতে পারে, তাহলে Blog. সেন্ড করতে পারে। হ্যাঁ, সাবলে সেন্ড এ এখানে ওইখানে সরাসরি বলছে সাবমিট, আর এখানে সেন্ড আ লিংক টু দেয়ার। লিংক টু দেয়ার মানে কি, তাদের কোনো একটা কিছুর লিংক। লিংকের পরে প্রিপোজিশন হচ্ছে টু হয়, এটা মনে রাখবেন। লিংকের ধরুন আমার কাছে চাচ্ছেন আপনি আমার ওয়েবসাইটের লিংক, তাহলে ইউ ক্যান সে দ্যাট প্লিজ সেন্ড মি দ্য লিংক টু ইয়োর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের লিংকটা দেন। তাহলে এখানে আমরা উত্তরটা খুঁজে পাচ্ছি, সেটা কি, সাবমিট, সরি ব্লগ। এখন এইটা কি এত ইজি? অনেক ইজি মনে হচ্ছে, বাট আসলে প্রশ্নের উত্তর, আবারও বলি, প্রশ্নের উত্তর বা গ্যাপের ওয়ার্ডটা খুবই ইজিলি পাওয়া যায় যদি আপনি জাস্ট সঠিক জায়গায় যেতে পারেন। এখন যদি এমন হতো যে আপনি এখানে পড়তেছেন, এই জায়গায় আপনি এখানে আসেন না, এই পর্যন্ত পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, আপনি ইংরেজিতে মোটামুটি ভালো, তাও ভাই আপনি আর আনসার খুঁজে পারবেন না, অথচ সঠিক জায়গায় গেলেই আপনি আনসারটা খুঁজে পেয়ে যাচ্ছেন। তাহলে প্রথম যে কোয়েশ্চেনের আনসার করলাম, এই আনসার করার জন্য সবচেয়ে সবচেয়ে ইউজফুল টুল কি ব্যবহার করলাম, সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস চিহ্নিত করব কিভাবে, যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে আর কোনো চিন্তা নাই, কিন্তু ক্যাপিটাল লেটার না হইলে কিওয়ার্ডস চিহ্নিত করা কঠিন, সেটাতে যাচ্ছি, এটা তো আছেই, তাহলে এটা নিয়ে টেনশন নাই। এখন আসেন ট্রাভেল প্ল্যানার, এটাও পাবো। এখন আমরা কি করব তাহলে, আপ মানে নিচে থেকে উপরের দিকে যাব, এটা কোনো প্রবলেম না। অনেকের মনে হতে পারে যে আমি তো এক থেকে যে আসলে ধারাবাহিকভাবে যদি আসলে আমার অন্যরকম একটা রিদম কাজ করতো, বাট আমি যদি উল্টা যাই তাহলে ওই রিদম কাজ করবে কিনা। আমি আপনাদেরকে বলি, আমরা এখন বা যখন প্যাসেজের কোয়েশ্চনের আনসার বের করব, তখন কিন্তু আমরা প্যাসেজের
ওভারঅল কি কি বলতেছে এগুলোতে আমাদের কোনো খেয়াল করব না বা করা যাবে না। আমি শুধু ওই প্রশ্নের জায়গায় কি কথা আছে শুধু এই অংশটুকু পড়বো। এজন্য ওভারঅল প্যাসেজের আলোচনা আমার এখানে গুরুত্বপূর্ণ নয়, এটা একটু মাথায় রাখবেন। এই জন্য আপনি 1 থেকে শুরু করলেন নাকি 7 থেকে শুরু করলেন এটা ম্যাটার করবে না। ট্রাভেল প্ল্যানার এই অংশটুকুতে প্রশ্নটা কি, ইনক্লুডেড আ ম্যাপ, একটা ম্যাপ ইনক্লুড করা হয়েছে শোয়িং সিলেক্টেড প্লেসেস। এখানে অনেক ব্যাখ্যা আছে। এই ইনক্লুডেড ম্যাপ which show বা which is showing selected places, details of public transport and local, এটাও সহজ হয়ে গেল। তাহলে ট্রাভেল প্ল্যানারে কি কি দেখায়, ম্যাপ আছে যেটা দেখায় সিলেক্টেড প্লেসেস, পাবলিক ট্রান্সপোর্টের ডিটেলস এন্ড লোকাল, এবং আরেকটা কিছু যখন এন্ড থাকবে, হুম, এন্ড দিয়ে যদি কিছু থাকে তাহলে আপনার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। এর কারণ হলো এন্ডের পরে যে কথাটা সেটা তো থাকবেই, এই কথাও থাকবে, সিলেক্টেড প্লেসেস, পাবলিক ট্রান্সপোর্টের ডিটেলস, আর আরেকটা জিনিস যেটা হবে লোকাল, যেটা হবে স্থানীয়। এখন এটা জানেন আপনারা লোকাল শব্দটা কি, একটা এডজেক্টিভ, আর এডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়। আমরা এখন নাউন খুঁজবো। আমি একটু মানে আপনাদের জন্য ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি এখানে একটু বলি যে দেখেন এখানে আমরা লেখাই আছে এডজেক্টিভের পরে নাউন হয়। দেখেন এডজেক্টিভ প্লাস নাউন, এগুলো একটু দেখবেন এই স্লাইডটা, হ্যাঁ, তাইলে সবগুলো আমরা মোটামুটি এখানে তাই এখন আমাদের এখানে থাকা অবস্থায় আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আমরা খুঁজতেছি কি, নাউন, এবং কোন নাউন, যেটা লোকাল। এবং এখানে যে ওয়ার্ডটা বসবে দেখবো যে ওটার আগে হোক আর পরে হোক যেভাবেই হোক ওইখানে আমরা লোকাল কথাটা পাবো। হয়তো লোকাল ওয়ার্ডটা পাবো না, বাট লোকালের সিনোনিম থাকবে। ওকে, আসেন আমরা একটু যাই মাথা ঠান্ডা করে। আমরা কি ভুলে গেছি কি খুঁজতেছি, সিলেক্টেড প্লেসেস, পাবলিক ট্রান্সপোর্ট এন্ড লোকাল, আরেকটা ট্রাভেল প্ল্যানার ফিচার ওয়াজ এডিট ইনক্লুডেড। দেখেন সুন্দরভাবে ওইখানে ছিল এডেড আর এখানে হচ্ছে ইনক্লুডেড। allowed visitors to click and bookmark places or attractions they were interested in and then view the results on a map, offered suggested routes and public transport options between the chosen locations. Okay, there were also links to accommodation in the area. Also হচ্ছে আমার এখানে আছে, তাহলে কি কি, selected places, তাহলে places এর synonym or places or attraction they were interested in, then view the results on map, offer suggested routes and public transport options, তাহলে public transport এর details, routes and between the chosen locations. There were also links to accommodation in the area, তাহলে in the area দেখেন আমি এই কথাটা ওইখানে নিয়ে যাই, কাছাকাছি নিয়ে গেলে দেখতে আপনার সুবিধা হবে। দেখেন এখানে এন্ড এর সিনোনিম কি, এন্ড দেখেন এন্ড এর সিনোনিম হচ্ছে অলসো, আর অলসোর পরে বলতেছে, অলসোর পরে এখানে অ্যাডজেক্টিভ আসছে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নাই, বলছে অলসো লিঙ্কস টু অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া, অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া। আপনি দেখেন ইন দ্য এরিয়া এর সিনোনিম কি, লোকাল। ওকে, একটা মেসেজ আসছে দেখি তো কি বলছেন আপনি। মেসেজটা তো আগের মেসেজ, আচ্ছা এখানে দেখেন এটা আমি ক্লিয়ার করতে পারছি কিনা, এখানে উত্তরটা হবে কি, অ্যাকোমোডেশন, আর এটার লোকালের সিনোনিম কি, ইন দ্য এরিয়া। এখন এখানে লোকালটা আগে আছে, লোকাল অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া।
অ্যাকোমোডেশন ইজ দ্য আনসার। এখন আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনাদের যদি এখানে অনেকেই আছেন বিষয়গুলো খুবই ইজি মনে হতে পারে বা ইজি লাগতেছে এমন, বাট আপনি নিজে যখন এগুলো করতে বসবেন সলভ করতে, তখন ওইরকম ইজি নাও লাগতে পারে। এটা কেন হয়, আর অনেকগুলো কারণ আছে। যেমন আমার কাছে তো এই আনসারগুলো একটু স্পষ্ট, আমি ইজিলি খুঁজে বের করে আপনাকে দেখায় দিচ্ছি, কিন্তু আনসারটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে প্রসেসটা ফলো করছি সেই প্রসেসটা আপনার মনে আছে কিনা, বা এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা। আপনি যখন নিজে নিজে কোয়েশ্চেনে সলভ করেন, দিস ইজ আ গুড বা ইম্পর্টেন্ট আসপেক্ট। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবেন তাহলে। আর আমি এখানে যে কাজটা করলাম, অ্যাকোমোডেশনকে যখন আমি আনসার মনে করছি, এরপরে আমি দেখতেছি ইন দা এরিয়া, তখন আমি লোকালের সাথে মিলাচ্ছি। এটাকে ইংরেজিতে বলে ফাইন টিউনিং। অর্থাৎ এখানে আরেকটা কাজ করতে হবে, আপনি পটেনশিয়াল যে আনসার যেটা, সেটার উপর ফোকাস করে ওইটাকে একটু আগে পিছে দিয়ে মিলায়া আপনি ফাইন টিউনিং করে দেখবেন যে আপনি, বা ভেরিফাই করবেন যে ঠিক আছে কিনা। সো আমি প্রথম দেখাই আমার মনে হলো যে অ্যাকোমোডেশন, দেন আমি ইন দা এরিয়া যখন দেখলাম তখন আমার মনে হলো যে না, আই গট দা রাইট, আই পিকড দ্য রাইট ওয়ান। ওকে, আশা করি এই পর্যন্ত আমি বুঝাতে পেরেছি। আমি এখন যে কাজটা করছি, প্রত্যেকটা কোয়েশ্চনের এক একটা কোয়েশ্চনকে ধাপে ধাপে দেখছি যে এখানে আমরা ঠিক কোন মেথডটা ফলো করব। ইনফরমেশন অন ড্রাইভিং রোডস ভারিড, আর আমাদের এখন একটু কঠিন হয়ে যাবে। এখানে ছিল ট্রাভেল প্ল্যানার, ইজিলি পেয়ে গেছি, এখন আর ওইরকম নাই। বাট আমরা ইনফরমেশন অন ড্রাইভিং রুটস এইটার সাথে আমরা পারবো মোটামুটি। ভারিড, ভারিড মানে কি, আলাদা হয় বা বিচ্ছিন্ন, ভিন্ন হয়, ডিপেন্ডিং অন দা। দা যদি হয় তারপরে নাউন হয়, তাহলে আমরা নাউন খুঁজবো। এবং আপনি দেখবেন রিডিং এর প্যাসেজ গুলোর আনসার বলেন আর লিসনিং এর কোয়েশনের আনসার বলেন, বা রিডিং পেজ কোয়েশনের আনসার বলেন, নাউন হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো আমরা এখানে নাউন খুঁজবো। এমন একটা নাউন মানে ইনফরমেশনটা হচ্ছে চেঞ্জ হয় কিসের উপর ভিত্তি করে, ডিপেন্ডিং অন দা, কোনো একটা কিছুর উপরে ভিত্তি করে। তাহলে ড্রাইভিং রুটস, রুট মানে তো পথ আমরা জানি, তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাইভিং রুটস। আর তার ইনফরমেশনটা চেঞ্জ হয়, যে ভ্যারিড মানে পরিবর্তন হয়, ডিপেন্ডিং অন দা কিসের উপর ভিত্তি করে। আমরা একটু যাই এবং এটাতে একটু বেগ পেতে হতে পারে। ড্রাইভিং রুটস, ওকে, এই যে খুঁজে বের করে ফেললাম ড্রাইভিং রুটস in the country, highlighting the different routes according to the season and indicating distances and times. আচ্ছা, ডিফারেন্ট রুটস কে হাইলাইট করে কিসের উপর ভিত্তি করে, সিজনের উপর ভিত্তি করে, অ্যাকর্ডিং টু দ্য সিজন, এন্ড ইন্ডিকেটিং ডিস্টেন্সেস এন্ড টাইমস। আপনাদেরকে একটু একটু আমি টাফ করে দিচ্ছি টাস্ক। আপনারা একটু, এখানে আমি আনসারটা সরাসরি বলতে চাচ্ছি না, আপনারা নিজেরা একটু চিন্তা করেন তো আনসারটা কি হইতে পারে। এবং আপনারা যদি কনফিডেন্ট ফিল করেন, এখানে মেসেজের বক্সে লিখেন যে এটা আনসার হইতে পারে। অনেকগুলো আনসার পেয়েছি, সবাই একটু, ওকে, অনেকগুলো আনসার পেয়েছি। সব বুঝা গেল যে আমরা অ্যাকর্ডিং টু দা। এখন দেখেন, আমি জানি, থ্যাংক ইউ যারা আনসার দিয়েছেন। আমরা তাহলে এখন চলে যাচ্ছি, এখানে বলছে ডিপেন্ডিং অন দা, আর ওইখানে বলতেছে অ্যাকর্ডিং টু দা। আমরা জানি যে ডিপেন্ডিং অন দা এবং অ্যাকর্ডিং টু দা এর এগুলা সিনোনিমাস। সব সময় যে সিনোনিম হবে এরকম না, বাট কোন অ্যাকর্ডিং টু দা, ডিপেন্ডিং অন দা। এখন এই জায়গায় একটা জিনিস আমি দেখাই আপনাকে,
আপনারা আমাকে বিলিভ করবেন কিনা জানি না, আমরা আজকেও যখন এগুলা রেডি করতেছিলাম তখন আমরা টিচাররা কয়েকজন মিলে আলোচনা করতেছিলাম যে রিডিং এ এত সুন্দরভাবে উত্তরগুলো সাজানো থাকে যে কেউ যদি প্যাটার্নটা ধরতে পারে তাহলে বেসিক খুব ভালো না হলেও ভালো একটা স্কোর করতে পারবে। আমি বেসিক সবসময় আমি ইন্সপায়ার করি যে আপনাকে বেসিক ভালো করুন, বাট আপনি এখন পরীক্ষা দিবেন আগামী মাসে, এখন কতটুকু আর বেসিক আপনি তৈরি করতে পারবেন? তখন কি করা যায়? তখন যত ভালোভাবে টেকনিক গুলো রপ্ত করা যায়। এই দেখেন এখানে কি আছে, দা আছে, এখানে দা আছে, এরকম হইতেই পারে, অনেক ক্ষেত্রে হয়। আর ডিপেন্ডিং অন দা, দেখেন এখানেও প্রিপোজিশন আর ওইখানে ছিল টু দা, ওইটাও প্রিপোজিশন। এরপরে কি এখানে ডিপেন্ডিং অন দা, আর এখানে দেখেন অ্যাকর্ডিং টু দা। এখানে দেখেন পার্টিসিপল হলো, এখানেও পার্টিসিপেল হলো। ভার্বের সাথে আইএনজি হইলে এবং নাউন না হইলে সেটা পার্টিসিপলের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল যেটা। ডিপেন্ডিং অন দা, অ্যাকর্ডিং টু দা সিচুয়েশন, দেখেন আপনি কিভাবে মিলানো আছে, ডিপেন্ডিং, অ্যাকর্ডিং, অন দা, টু দা, সিজন। তাহলে আমাদের আনসার কি? সিজন। আমার আমার মনে হয় যে আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। নাও আমরা লেটস মুভ টু দা ফোর্থ কোয়েশ্চেন। এখানে আবার একই বিষয়ের উপর দুইটা কোয়েশ্চেন আছে, সো আমরা দেখি স্পেশাল ফিচার্স অন লোকাল টপিকস। লোকাল টপিকস ইম্পর্টেন্ট। ইজি মানে ফর এক্সাম্পল an interview with a former sports, বোঝা গেল যে ইন্টারভিউ নিতে হবে। আর ফরমার স্পোর্টসটা বেশি ফোকাস দিব। and and an interactive tour of various locations used in various locations মানে বিভিন্ন স্থান, used in মানে এই স্থানগুলো কোন জায়গায় ব্যবহৃত হয়েছে, এটা যে জায়গায় এখানে হচ্ছে কি করবে, ইন্টারেক্টিভ ট্যুর হবে। ওকে, আমরা আপাতত এখানে এই দুইটার মধ্যে আবার এইটা একটু দেখি, স্পোর্টস নিয়ে আলাপ করি আর ইন্টারভিউ উইথ স্পোর্টস দেখি তো। আচ্ছা, স্পোর্টসটাতে ফোকাস করেন। স্পোর্টসে ফোকাস করব কিন্তু স্পোর্টস ওয়ার্ডটা থাকবে না, না থাকার পসিবিলিটি বেশি, মনে রাখতে হবে। ওকে, আসেন তাহলে আমরা এটা এখান থেকে পাচ্ছি 2 থেকে, তাহলে আর একটু উপরে যাই। ওখানে কিন্তু দুইটা কোয়েশ্চেন, সো আপনি আরেকটু উপরে যান, এখান থেকে যাই। To communicate the New Zealand experience, the site also carried features relating to a famous people and places. One of the most popular was in an interview with former New Zealand All Blacks rugby captain. ওইখানে বলছে স্পোর্টস, আর এখানে স্পোর্টস এর সরাসরি নাম বলে দিচ্ছে, রাগবি ক্যাপ্টেন থানা উমাগা। তাহলে স্পোর্টস তারপরে গ্যাপ, আর এখানে বলছে রাগবি, তাহলে আপনি বলেন তো কি হইতে পারে? স্পোর্টস, রাগবি, স্পোর্টস, রাগবি ক্যাপ্টেন, স্পোর্টস ক্যাপ্টেন, ইন্টারভিউ উইথ এ ফর্মার স্পোর্টস। গুড, অলরেডি অনেক উত্তর এসে, একজন উত্তর দিয়েছেন। ঠিক আছে, আশা করি এটা বুঝেছেন। তাহলে এটা আমরা ইজিলি পেয়ে গেলাম। এন এবং an interview tour of various locations used in, আচ্ছা various locations used in এটা একটু একটু আমাদেরকে টাফ টাস্ক দিতে পারে, চ্যালেঞ্জ জানাতে পারে, বাট লেটস সি। ফরমার কিওয়ার্ড ধরা যাবে অফ কোর্স, বাট এখানে মেইনলি কিওয়ার্ড কিন্তু ফরমার না। ফরমার কি, স্পোর্টস ক্যাপ্টেন, হ্যাঁ স্পোর্টসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে another feature that attracted a lot of attention was an interactive journey through a number of the locations chosen for blockbuster films. Chosen for blockbuster, দেখেন locations, আমি এই অংশটুকু কেটে নেই, তাহলে ওইখানে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমি দেখাই, দেখলে ভাল লাগবে। দেখেন কি করছে, লোকেশনস। আচ্ছা, লোকেশনস এর আগে কি বলছে দেখি, এই দেখেন এ নাম্বার অফ দা, এটাও নেই। হ্যাঁ,
And এখানে বলছে ভেরিয়াস আর এখানে বলছে আ নাম্বার অফ সিনোনিম ভাই আ নাম্বার অফ লোকেশনস দুইবার হয়ে গেছে আমি একটু কেটে দিই নাম্বার অফ লোকেশনস ইউজড ইন দেখেন ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম chosen ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম chosen ফর ওই দেখেন প্রিপজিশন ওইখানেও ছিল ব্লকবাস্টার ফিল্মস ইন এখন ইন ব্লকবাস্টার ফিল্মস এখন কথা হচ্ছে বলছে ওয়ান ওয়ার্ড অনলি তাহলে এখান থেকে আমরা দুইটা ওয়ার্ডের মধ্যে একটা নিতে পারবো আর একটা নিলে প্রিপজিশনের পরে নাউন হয় এই যেখানে ফরের পরে কি হবে ব্লকবাস্টার ফিল্মস এই যে ফিল্মস আসছে আর এই ফিল্মস এর আগে এডজেক্টিভ হয়েছে এখন আমাদের দরকার একটা সো আমরা ফিল্মস দিব এখন উত্তর অনেকটা কোনোটা খুব ইজি হবে হ্যাঁ আচ্ছা একজন লিখছেন ফিল্ম যদি আপনি ফিল্ম লেখেন আপনার পরীক্ষা আনসার ভুল হবে যদি এস না লিখেন এখানে কি বলছে ফিল্মস লিখছে হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেভাবে আছে ওইভাবে রিডিং মানে হলো বিশেষ গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে যেই সুরতে আছে যেই অবস্থায় আছে তাকে ওইভাবে নিয়ে আসতে হবে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না বুঝছেন ফিল্মস ওকে আমি বলে দিচ্ছি আমরা খুঁজতেছি আচ্ছা আমি আবারও বলি দেখেন ওকে এখানে স্পোর্টস নিয়ে একটা পেয়ে গেছে আমরা ইজিলি অ্যান ইন্টারেক্টিভ ট্যুর অফ ভেরিয়াস লোকেশনস ইউজড ইন আর ওইখানে বলছে দেখেন থ্রু আ নাম্বার অফ দ্য লোকেশনস চুজেন ফর ব্লকবাস্টার ফিল্মস ইউজড ইন ফিল্মে ব্যবহার করা হয়েছে চুজেন ফর ব্লকবাস্টার ফিল্মস ব্লকবাস্টার ফিল্মস এর জন্য চুজ করা হয়েছে বাছাই করা হয়েছে বুঝছেন আচ্ছা তাহলে এখানে হচ্ছে ব্লকবাস্টার ফিল্মস আর আমরা যেহেতু ওয়ান ওয়ার্ড অনলি সো আমরা ফিল্মস দিয়েছি which had made use of New Zealand's stunning scenery as a backdrop আর পড়লে আপনি ব্যাকড্রপ মানে তো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সিন তৈরি করার জন্য ওকে এখন আমাদের পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস easy for tourism related businesses to get on the list allowed businesses allowed মানে কি অনুমোদিত মানে এই সেকশনে এটা সুযোগ আছে কার জন্য সুযোগ আছে বিজনেস গুলাকে সুযোগ দেওয়া হয়েছে টু ইনফরমেশন রেগুলারলি আমরা এখানে একটা নাউন আছে হ্যাঁ আর এখানে হচ্ছে এটা টু আছে সো টু এর পরে আমরা সাধারণত জানি যে ভার্ব হইতে পারে অথবা নাউন হবে কিন্তু এখানে তো নাউন চলে আসছে এখন টু নাউন আবার টু এর পরে কোন ধরনের নাউন হয় প্লেস টাইপের হ্যাঁ আই ওয়ান্ট টু গো টু আমেরিকা বাট এখানে আসলে কোনো রকম প্লেসের কোনো সুযোগ নাই ইনফরমেশনকে কিছু করতে হয় এরকম তাহলে আমি এইখানে এই কথাগুলো আমি কেন এখানে সময় নিচ্ছি এই সময় নেওয়াটার জন্য আমি আপনাকে একটু ইয়েটা দেখাই আল্লাহ প্রেডিক্ট আপনি কোয়েশ্চন পড়ার সময় আপনি আনসার কি হইতে পারে সেটা অনুমান করে ফেলতে পারবেন যদি কেউ এরকম থাকেন যে একটু ঘাটাঘাটি করছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষয়গুলা এরকমই আর যদি একদম নতুন হন আপনি আস্তে আস্তে দেখবেন যে প্রশ্ন দেখার পরে আপনি ইজিলি বুঝে যাবেন যে এখানে আসলে কি হইতে পারে আনসার ওকে আচ্ছা তাহলে allowed businesses to information regularly আপনি এই কথাটা বের করেন ইনফরমেশন রেগুলারলি ওয়ার্ড কি পাওয়া যাবে না রেগুলারলি ওয়ার্ড পাওয়া যাবে না এর সিনোনিম থাকবে আচ্ছা যাই তো ট্যুরিজম সার্ভিসেস ডাটাবেস বিজনেসের সুযোগ ছিল অ্যালাউড বিজনেসেস মানে বিজনেসকে সুযোগ দেওয়া ছিল টু ইনফরমেশন রেগুলারলি ইনফরমেশন কি করতে হ্যাঁ এখন আসেন আমরা আনসারে যাই ওকে ভাই এখন দেখেন আমাদের আগেরটার আনসার এই পর্যন্ত শেষ এখন আমরা কি এইখানে যাব না এই দিক থেকে একটু যাই হুম
এদিকে একটু যাই, বিকজ বিজনেসেস ওয়্যার, এই দেখেন বিজনেসেস পেয়ে গেলাম, এই যে দেখেন রেগুলার বেসিস পেয়ে গেলাম, এই যে দেখেন ডিটেলস পেয়ে গেলাম। তাহলে এই অংশটুকু পড়েন, আপনারা নিজেরাই উত্তর দিতে পারবেন। না, প্রোভাইড হবে না, আপনি আরেকটু ট্রাই করেন। হ্যাঁ, সবাইকে এই সুযোগটা একটু দেয়, একটু সময় নেন। হ্যাঁ, অনেকগুলো উত্তর পেয়েছি, আপনারাও একটু ট্রাই করেন। হ্যাঁ, প্রোভাইড হবে না। ইয়েস, টু। ইয়েস, এম কে মিয়া, ঠিক আছে। ওকে, অনেকেই বলেছেন, সো আমি আর ই না করি এবলা, এখন আমি বলি। হ্যাঁ, in addition, because participating businesses were able to, were able মানে কি, তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছিল, they were সক্ষম, তারা সক্ষম ছিল, to update the details they gave on a regular basis। দেখেন, ইনফরমেশনের সিনোনিম কিন্তু ডিটেলস। আমাকে একটু ডিটেলসটা পাঠায়েন। এই যে আমাকে কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় অনেকেই বলছেন, আমি মেসেজ করে, ভাই আমাকে একটু ডিটেলসটা দিয়েন, মানে কি আমাকে একটু ইনফরমেশনটা দিয়েন। তাহলে ডিটেলস এর সিনোনিম ইনফরমেশন, এটাও আমরা বুঝলাম। ওকে, তাহলে আমাদের এটাও হইলো আপডেট। তাহলে আমরা একটু একটু মার্ক করলাম। এখন আমাদের আর কি আছে কোয়েশ্চেন? Provided a countrywide evaluation of businesses including their impact on the, ইম্প্যাক্ট বলে ফেলছে, আর কিছু দরকার নেই। ইম্প্যাক্ট কোথায়? ইম্প্যাক্ট ইনক্লুডিং দ্যার ইম্প্যাক্ট অন দ্য কান্ট্রিওয়াইড ইভালুয়েশন অফ বিজনেস, অর্থাৎ বিজনেস নিয়ে একটু ইভালুয়েশন হচ্ছে, যাচাই বাছাই হচ্ছে, একটু পর্যালোচনা হচ্ছে, কেন আর কি কি দেখা হচ্ছে। ইনক্লুডিং, ইনক্লুডিং মানে যেমন, ইনক্লুডিং এর একটা অর্থ হচ্ছে সহ, আর ইনক্লুডিং এর আরেকটা অর্থ হচ্ছে যেমন। যেমন এই ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন দা, তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্টের বাংলা আপনারা জানেন প্রভাব, আর ওইখানে যেটাই বসবে সেটা একটু প্রভাবের ইংরেজি বসবে। এ দেখেন, দ্য ইফেক্ট অফ ইচ বিজনেস অন দ্য এনভায়রনমেন্ট। অন দা, দেখেন ওইখানে ছিল অন, এখানেও অন। প্রিপোজিশনের ক্ষেত্রে মনে রাখবেন যে প্রিপোজিশন যদি থাকে, তো মোটামুটি প্রিপোজিশনের ওইখানে প্রিপোজিশন থাকবেই। এরকম 100% হবে না, 100% হইলে তো আর এটার পরীক্ষা থাকতো না, ট্র্যাপটা থাকতো না, ওই বিজনেসটা হইতো না আইএলস এর। এনভায়রনমেন্ট, এটা হচ্ছে কি এনভায়রনমেন্ট, এই কোয়েশ্চন। আচ্ছা, তাহলে এগুলো আমরা কি করলাম, এক একটা কোয়েশ্চেনে আনসার করতে গিয়ে এক একটা পলিসি বের করলাম, এক একটা সিস্টেম বের করলাম। তাহলে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা যদি এইখান থেকে শুরু করতাম, তাহলে এই পর্যন্ত আমরা পড়তে হইতো এবং অনেক সময় নষ্ট হইতো এখানে। এটা না করে আমরা সরাসরি এই জায়গায় চলে গেলাম। ভাই, এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা প্রস্তুতি যখন নিবেন তখন বুঝবেন। আশা করি এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। এখন আরেকটা জিনিস বলি, কিছু কথা আছে যেগুলো হচ্ছে অ্যাবসোলুট, কিছু কথা আছে 50-50। এখানে কোয়েশ্চেন গুলো কি 1 থেকে 7, আপনি একটু দেখেন তো কোয়েশ্চেন গুলো কোথা থেকে আমরা উত্তর পেয়েছি। একদম প্রথম দিকে পাই নাই, কিন্তু এরপরে একদম শেষ দিকেও না, প্রথম দিকের কোয়েশ্চেন গুলো একটু প্রথম দিকে থাকবে। প্রথম দিকে থাকবে মানে এই না যে এইখানে থাকবে, এইখানেও থাকতে পারে, আবার এইখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু প্রথম আনসারটা পেলাম। সো এই জিনিসগুলো একটু আমরা মাথায় রাখতে হবে। এখন আমরা আরেকটাতে যাই। আমরা এই যে কোয়েশ্চেন আছে কি ইয়েস নো নট গিভেন, এটা আমরা এখন করব না, আমরা আপাতত গ্যাপ ফিলিং এ বস হয়ে যাব।
বুঝছেন? সিস্টেমটা এটা করবেন যে আমাদের আসলে আমরা মানুষ এবং এর কারণে অনেক কিছু আমাদের মধ্যে মিলে যায়। ইজি লাগে যেটা ওটা আমরা বেশি প্র্যাকটিস করি, কিন্তু আসলে আমাদের উচিত হইলো যে যেটা আমার কাছে কঠিন লাগে ওটা বেশি প্র্যাকটিস করা, যাতে আমি ইমপ্রুভ করতে পারি। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে গ্রোথ স্টার্ট হয় তখনই যখন দেখবেন যে আপনি কোনো একটা কাজ করতে আপনার একটু প্রবলেম হইতেছে, তখনই দেখবেন, তখন আপনার মনে হবে যে বুঝবেন যে এটা আপনার গ্রোথ হইতেছে। আমি ধরুন আপনাদেরকে যে এই পড়াইতেছি, রিডিং পড়াইতেছি, লিসনিং পড়ে, রাইটিং, এগুলো পড়াইতে গেলে আমার কোনো ধরনের কষ্ট হয় না, মানে আমার কাছে খুবই সিম্পল লাগে। এর কারণ হলো এগুলো আমার অ্যাচিভ করা হয়েছে। এখন আমি যদি এই কাজগুলো বারবার করাই আমার কোনো কষ্ট নাই, আমি জাস্ট বসবো দেখায় দিব। সো তার মানে আমার গ্রোথটা স্টপ আছে এখন। কারণ আমি যদি এমন কিছু বের করি যেখানে আমার আসলে টাফ হবে, তখন আমার গ্রোথটা হবে। সো এই জন্য আমরা কি করি, আমি আমরা হচ্ছে প্যাসেজ ওয়াইজ সলভ করি, বেশিরভাগ মানুষ এটা করে। মনে করেন প্যাসেজ ওয়ানে গেল, প্যাসেজ ওয়ানটা করতেছে করতেছে, কিন্তু সবচেয়ে জরুরি হলো প্যাসেজ বাই না, প্যাসেজ দিয়েও কাজ করবেন, কিন্তু সবচেয়ে জরুরি হলো কোয়েশ্চন টাইপ ধরে ধরে, যে এই কোয়েশ্চন টাইপটা কিভাবে সলভ করতে হয়। জি ভাই, বলতেছেন নাকি কিছু? হ্যাঁ ভাইয়া, এখানে তো পেসিস যেটা আছে পেসিসের বাইরে আনসার করা যায় না। বা পেসিসের বাইরে কি ধরুন এনভায়রনমেন্টে অনেকগুলো সিনোনিম থাকতে পারে, স্পিয়ার গ্লোব থাকতে পারে, কিংবা আপনার অ্যাটমসফিয়ার থাকতে পারে। মানে পেসিসের বাইরে কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। হ্যাঁ, না, প্যাসেজের বাইরে কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। থ্যাংক ইউ ভাইয়া, thank you. হুম। ওকে, এই হলো আমাদের আরেকটা কোয়েশ্চন, 24 থেকে 26 সেকেন্ড প্যাসেজের লাস্ট কোয়েশ্চনস গুলা। এখন আমরা এটার আনসার করব। আমরা আনসার করতে গেলে প্রথম কাজ হলো আমাদের, আমি বলছি যে প্রথম কাজ হলো প্যাসেজের হেডলাইনটা পড়ে আসবেন। প্যাসেজের হেডলাইনটা পড়লে আমরা কনটেক্সট পেয়ে যাব। হ্যাঁ, কনটেক্সটটা কি? Why being bored is stimulating and useful too. আমরা জানি ওয়াই মানে হচ্ছে কেন, বিং মানে হচ্ছে হওয়া, বোর্ড মানে হচ্ছে বিরক্ত, ইজ স্টিমুলেটিং। স্টিমুলেটিং মানে আমি সিম্পলি যদি বুঝাইয়া বলি, ইন্সপায়ারিং। শুনতে অসুবিধা হলে বলবেন, এটা একটু খুলতেছি। ওয়াই কেন বোর্ড হওয়া ইজ স্টিমুলেটিং। স্টিমুলেটিং মানে হচ্ছে উদ্দীপনা জাগায়, স্টিমুলেট উদ্দীপকের মতো কাজ করে, এন্ড ইউজফুল এবং জরুরিও, টু মানে ও। তার মানে এইটা আমি একটু বলি, এই প্রসঙ্গ যেহেতু আসছে মনে করায় দেই যে আমরা প্রথমে এভাবে টপিক ওয়াইজ বা কোয়েশ্চেন টাইপ অনুযায়ী আমরা আনসার করব। এরপরে যখন আনসার করা শেষ তখন আমরা যে প্যাসেজটা আনসার করছি ওইটা 2-3 বার পড়ে নিব এ টু জেড। কেন? ওই প্যাসেজের বিষয়বস্তু বোঝার জন্য। এটা আমাকে রিচ করবে, এনরিচ করবে, আমি নলেজ বাড়বে আমার। তাহলে এখানে একটা নতুন জিনিস আমরা জানলাম যে বোরিং ফিল করাটাও অনেক সময় বা কেন উদ্দীপনাদায়ক হতে পারে, ইন্সপায়ারিং হতে। ইন্সপায়ার ওয়ার্ডটা অ্যাকচুয়ালি যাচ্ছে না, মানে ভিতর থেকে নতুন কিছু সৃষ্টিশীল কিছু হইতে পারে, এন্ড ইউজফুল এবং জরুরিও। তার মানে বোরিং ফিল করাটাও জরুরি। This most common of emotions is turning out to be মানে হচ্ছে রূপান্তরিত হচ্ছে, more interesting than we thought। এটা আগের চেয়ে, আমরা আগে যতটা ভাবতাম তার চেয়ে এখন ইন্টারেস্টিং মনে হচ্ছে। বোরিং ফিল করাটা আবার কেমনে ভালো হয়, এটাই হচ্ছে এই প্যাসেজের মূল আলোচনা। আমাদের আর এখন এখানে কথা বলতে হবে না, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এটা হইলো প্রশ্ন। এখন এখানে অবশ্যই হেডলাইনটা একটু পড়বেন, রেসপন্সেস টু বোর্ডম। বোর্ডমের রেসপন্সে, তার মানে আমরা প্যাসেজের কিছু জায়গায় ওখানে শেষ করে আসবো, রেসপন্স নিয়ে অনেক কথা, বোর্ডম নিয়ে আলাপ হবে, তারপরে লাস্টে এসে বলবে যে এখন আমরা কি করা উচিত, বা বোর্ডম হইলে আমরা আসলে কিভাবে রিয়েক্ট করি, এই টাইপের একটু আলাপ আলোচনা চলে আসছে। এটা আনসার করতে গেলে আমাদের প্রথম কাজ আমরা বলছিলাম যে এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেখানে ক্যাপিটাল লেটার আছে, কিংবা নাম্বার আছে, কিংবা ইনভার্টেড কমা আছে, এই টাইপের অনেকগুলো কথা আছে, এগুলো কিন্তু লিখিত আছে এই ইয়েতে, ফাইলটাতে।
সো এখন এখানে জন ইস্টউড আছে, আমাদের আর কিছু চিন্তা করতে হবে না, আমরা জন ইস্টউড খুঁজে বের করতে পারবো ইজিলি। বাট আমরা চাইলে প্রশ্নটা একটু পড়ে নিতে পারি। দ্য সেন্ট্রাল ফিচার, সবচেয়ে বড় বৈশিষ্ট্য, কেন্দ্রীয় বৈশিষ্ট্য, এই সেন্ট্রাল মানে কিন্তু বড় বোঝাচ্ছে বা গুরুত্বপূর্ণ, অফ বোরডম ইজ দ্যাট পিপল ক্যান নট, মানুষ পারে না। তাহলে এখানে কিওয়ার্ডটা কি হবে, এটা তো আমরা খুঁজে বের করব, এটা কিন্তু লোকেট করার জন্য কিওয়ার্ড। আনসার করার জন্য কিওয়ার্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা কি এক। দুই হচ্ছে যে ওয়ার্ডটা হবে তার আগে অবশ্যই ক্যান নট থাকবে, প্যাসেজে হয়তো থাকবে না কিন্তু ক্যান নটের মিনিংটা তো থাকবে। ক্যান নটের মিনিং কিরকম থাকবে দেখেন, আমি পারি এর ইংরেজি হচ্ছে আই ক্যান, এটার একটু প্যারাফ্রেজ যদি করে তাইলে দেখবেন আই এম এবল। তো আই এম এবল, আই ক্যান মানে আই এম এবল, তো এখন আই ক্যান নট মানে কি, আই এম নট এবল। এখন যদি প্রশ্নে যদি থাকে আই ক্যান নট, প্যাসেজে থাকবে আই এম নট এবল। প্যাসেজে আছে দে ক্যান নট, পিপল ক্যান নট, তাহলে প্রশ্নে আছে পিপল ক্যান নট, তাহলে প্যাসেজে থাকবে পিপল আর নট অথবা পিপল ওয়্যার নট, মানে এইরকম কিছু থাকবে। সো আমরা প্যাসেজে চলে যাচ্ছি। আনএবল হইতে পারে, আই এম আনএবল। থ্যাংক ইউ, এভাবে হেল্প করবেন আমাকে। আই এম আনএবল। তাহলে আপনি যখন বললেনই তখন আমিও আরো বলি, আই ডোন্ট হ্যাভ দ্য এবিলিটি। এইভাবে থাকবে, হ্যাঁ, এরকম কিছু একটা থাকবে। আনএবল মনে করেন যে আই ক্যান নট এর সিনোনিম বললাম আনএবল। এখন আনএবল কি, আনএবলের পরে তো টু থাকবে। আর যদি এখানে ক্যান নট এর পরে, আচ্ছা এখানে আরেকটা তথ্য দিয়ে দেই, আপনারা নিশ্চয়ই মডাল ভার্ব চিনেন, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। এগুলোর পরে সাধারণত এক্সেপশনস আছে, সাধারণত আরেকটা ভার্ব দিতে হয় এবং সেটা মেইন ফর্ম হয়। আবারও বলি, মডাল ভার্বস যেগুলো, এই জন্য গ্রামারের নলেজ যদি কারো থাকে খুবই ভালো, নলেজকে কোনোভাবে ডিনাই করা যাবে না, গ্রামারের নলেজটা খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে ইংরেজি শিখতে গ্রামার লাগে না, ভুল বলে, গ্রামার থাকলে অনেক ভালো, গ্রামার না থাকলে কিভাবে শিখতে হবে সেটার একটা উপায় বের করতে হবে, কিন্তু গ্রামার ছাড়া তো হবেই না। সো গ্রামারের নলেজ খুব ইম্পর্টেন্ট। আমরা এখন যাচ্ছি, জন ইস্টউড বলছে যে বোর্ডমের প্রধান বৈশিষ্ট্য হলো মানুষ পারে না। কি পারে না দেখি, আমরা এখন প্রথম থেকে যাই, জন ইস্টউড খুঁজবো। ওকে, জন ইস্টউড পেয়ে গেলাম। আচ্ছা, জন ইস্টউড বলতে চাচ্ছে যে সেন্ট্রাল ফিচার, জন ইস্টউড পেয়ে গেছি, খুব ভালো করে খেয়াল করেন, জন ইস্টউড পেয়েছি। এখন জন ইস্টউড অনেক কথা বলবে, এর মধ্যে জন ইস্টউড বলছে যে কোনটা বোর্ডমের সেন্ট্রাল ফিচার, মেইন বৈশিষ্ট্য। If you are in a state of mind wondering you are not bored, he says I mean my view by definition boredom is an, and এখনো হচ্ছে আপনার ডেফিনিশনে আছে। তারপরে আপনি যাচ্ছেন, that doesn't necessarily mean that he adds if we don't have bad things would happen to us, does that mean that we should actively cause no, but even if we boredom has able to help us survive it and still we fail to fester। এখানে আসলে অনেক মজার মজার কথা আছে, আমরা সেখানে যাচ্ছি না। ফর টু দ্য সেন্ট্রাল ফিচারে চলে আসছি, অফ বোরডম ইজ আ ফেইলিউর টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইনটু গিয়ার। মানে আমাদের ফিচার হলো আমরা হচ্ছে কি আমাদের অ্যাটেনশন সিস্টেমকে গিয়ারে ফালাইতে পারি না, গিয়ার মানে চালু করা আর কি। এখন এখানে গিয়ার কথাটা হবে না, কারণ গিয়ার ভার্ব না। আমি আর একটু ডিটেইলে আলাপ করি, হ্যাঁ। গুড, এটা অবশ্যই এগুলো একটা ট্রিকি জিনিসগুলো খুঁজে বের করতে পারলে ভালোই লাগবে, হ্যাঁ। এখন এখানে আরেকটা জিনিস আমি বলি, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার প্রথমত মনে হয়েছে যে গিয়ার, হ্যাঁ, আমার কেন জানি মনে হয়েছে, পরে আমি ইনস্ট্যান্টলি হচ্ছে দেখলাম যে ক্যান নট গিয়ার, এটা হচ্ছে না আর কি। তো দিস কজেস এন ইনএবিলিটি, এই যে দেখেন ইনএবিলিটি টু ফোকাস, inability to focus on anything, which makes time seem to go painfully slow. Inability to focus
that people cannot focus. Inability to focus, এই যে আমরা বলছি যে don't have the ability, the inability to focus. যদি কেউ মিস করেন বা যদি কেউ মনে করেন যে কিভাবে হয়ে গেল বুঝলাম না, আবার একটু বলেন তো, তাহলে একটু বলেন, হ্যাঁ আমি রিপিট করব। আর যদি বুঝে যান তাহলে তো ফাইন। ফোকাস, ওকে। আরেকবার একটু করে ভালো হয়। আচ্ছা, আমরা প্রসেসটা খেয়াল রাখেন, হ্যাঁ। এখন ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এখন আমরা অনেকেই এটার বিরোধিতা করতেছি, কেউ কেউ বলতেছে যে পদত্যাগ করবে বা তাদের শাস্তি দিতে হবে অবশ্যই যারা দোষী ছিল, কিন্তু যেভাবে করতেছে সেভাবে না, এটাকে বলে প্রসেস। তো আমরাও আজকে এখানে প্রসেসটাতে ফোকাস করব। আনসারটা বের করে ফেলতে পারেন, আবার নাও করতে পারেন, প্রসেস যদি ঠিক থাকে আনসার খুঁজে বের করতে পারবেন, আইদার উইথ মি অর when you are doing it all by yourself. এখন আমাদের প্রথম কাজ হলো লোকেশনটা খুঁজে বের করা, যে এটা প্যাসেজের কোন জায়গায় আছে। সেটার জন্য আমরা এই ক্যাপিটাল ওয়ার্ড ওয়ালা এই দুইটা বস্তুকে আমরা অবলম্বন করলাম, যে এদের মাধ্যমে আমরা লোকেশনটা খুঁজে বের করলাম। লোকেশন খুঁজে বের করার পরে ভালোভাবে মিনিংটা মানে স্পেশাল অ্যাটেনশন দিয়ে আমরা কি খুঁজতে চাই সেটাও দেখলাম, যে সেটা হচ্ছে যে বোর্ডমের সেন্ট্রাল ফিচার হলো পিপল পারে না, মানুষ পারে না। এখন আমরা যাই গিয়ে দেখি মানুষ আসলে কি পারে না। এখন আমরা ইস্ট উডের এই প্রথমে এখানে হচ্ছে ইস্ট উড, তারপর ইস্ট উডে দেখা যাচ্ছে যে এই বোর্ডমের ডেফিনেশন দিতেছে। এখন জানেন বাই ডেফিনেশন, এখন আমরা কথা বলতেছি সেন্ট্রাল ফিচার। সো আমি রিডিং এর সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দিলাম, এরপরে বললাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, তাহলে বোঝা যাচ্ছে যে একটু আলাপ সামনে আগাবে। একটু আগাইতে আগাইতে আমরা যদি একটু পড়ি এই পর্যন্ত যদি আসি, যে ফর ইস্ট উড দ্য সেন্ট্রাল ফিচার, তাহলে আমরা মূল জায়গায় চলে আসছি। সেন্ট্রাল ফিচার অফ বোর্ডম ইজ এ ফেইলিউর, এটা একটা ব্যর্থতা টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইনটু গিয়ার, আমাদের অ্যাটেনশন সিস্টেমকে কাজে লাগানোর ব্যর্থতা, আমাদের অ্যাটেনশন সিস্টেমকে চালানোর যে ব্যর্থতা, সেইটার সময় কি ঘটে, এটা দিস কজেস, এটা ঘটায় an inability, একটা ইনএবিলিটি ঘটায়, অসমর্থতা, টু ফোকাস অন এনিথিং, কোনো কিছুতে ফোকাস না করতে পারা। তাহলে কি, they cannot focus, they cannot focus। এখন এই যে দেখেন, ডিউ টু এ ফেইলিউর ইন হোয়াট হি কলস দ্য অ্যাটেনশন সিস্টেম, সে অ্যাটেনশন সিস্টেম এটা নিয়ে আগের কথাটা পরে আনছে, পরের কথা আগে আনবে, এরকম হইতেই পারে। এখন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, and as a result they become frustrated and irritable. His team suggests that those for whom is an important aim in life may have problems in coping with boredom. কি বলতেছে দেখি, তার টিম বলতেছে, সাজেস্ট মানে হচ্ছে বলা, মনে রাখবেন সাজেস্ট মানে হচ্ছে বলা, তার টিম বলতেছে যে দোজ ফর হোম, যাদের জন্য ইজ এন ইম্পর্টেন্ট এইম ইন লাইফ, তাহলে টিচার হওয়াটা, বিকামিং এ টিচার ইজ এন ইম্পর্টেন্ট এইম ইন লাইফ, সাকসেস ইজ এন ইম্পর্টেন্ট এইম ইন লাইফ। তাহলে এখানে একটা ভার্ব আসছে, আর ভার্বের আগে গ্যাপ আছে, তার মানে এখানে সাবজেক্ট বসবে, আর সাবজেক্ট মানে হচ্ছে নাউন। তাহলে আমরা একটা নাউন খুঁজবো, আর ওই যে নাউন সেটা হচ্ছে এ ইম্পর্টেন্ট এইম ইন লাইফ। এদের ক্ষেত্রে কি হবে, মে হ্যাভ প্রবলেমস ইন কোপিং উইথ বোর্ডম। তাহলে এখানে কথা হচ্ছে ওই সকল মানুষের কথা যারা বোর্ডমের সাথে কোপ আপ করতে পারবে না, বা কোপ আপ করতে গেলে যাদের প্রবলেম। এবং এরা কারা, এরা হচ্ছে ওই সকল লোক যাদের এমন কিছু আছে যারা ইম্পর্টেন্ট এইম ইন লাইফ। টু আমি কথা মানে বন্ধ করবো যাতে আপনি ব্রেইনটারে চিন্তায় ফেলাতে পারেন। আপনি একটু 30 সেকেন্ড একটু সময় নিয়ে ভাবেন তো এখানে কি হইতে পারে, জাস্ট একটু দেখেন তো।
ওকে, আপনাদের আশা করি যে আপনি একটু সময় দিয়েছি। দেখি তো আমরা একটু যাই, হ্যাঁ যাই আমরা, হ্যাঁ। কারা কোপ আপ করতে পারবে না একটু দেখি। একটু আমাদেরকে, আচ্ছা আমি এখানে আরেকটা ইয়ে দিয়ে দেই। এটা কিন্তু সেকেন্ড প্যাসেজ, তো দেখবেন ফার্স্ট প্যাসেজে চাইতে এটা এখনই আপনি ফিল করবেন যে একটু ঝামেলা ফেলে দিছে। আমি এতটুকু পড়লাম। আমি তাহলে এখন কি করলাম আপনাদেরকে বলি, বা আপনাদের এখন কি করতে হতো বা কি করেছেন আপনারা। এই পর্যন্ত আমি পড়ে খুঁজেছি যে কারা বোর্ডমের সাথে খুব করতে পারে না। এখানে দেখাচ্ছে এরকম কোনো কথা নাই। এখানে এসে দেখেন, Eastwood's team is now trying to explore why the attention system fails. It's early day, but they think that at least some of it comes down to personality. Boredomperness has been linked with a variety of traits. People who are motivated by pleasure seem to suffer particularly badly. তার মানে কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে? যারা মোটিভেটেড বাই প্লেজার, যাদের জীবনে শুধু আনন্দ আর আনন্দ দরকার। ঠিক আছে, আমি আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখানে আসেন। People who are motivated by pleasure seem to suffer particularly badly. যারা প্লেজারের দ্বারা মোটিভেটেড তারা বেশি কি হবে? সাফার করবে। এইখানে কি আনসারটা ধরতে পারছেন আপনারা? একটু একটু রেসপন্স করবেন প্লিজ। প্লেজার, ইয়েস, দুইজন আনসার দিয়েছেন। আপনারা বাকিরা কারা কারা ধরতে পারছেন একটু রেসপন্স করেন, আর কাদের প্রবলেম হয়েছে সেটাও বলেন। তাহলে আমরা একটু সময় নিয়ে বুঝাই দিব যে এটা কিভাবে প্লেজারটা হইল। মুর্শেদ সরকার, আপনি আপনি কি পেয়েছেন উত্তরটা? হ্যালো ভাই, বুঝি নাই, একটু বুঝিয়ে দিন। আচ্ছা, আমি তাহলে আবার বলি, খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, হ্যাঁ। থ্যাংক ইউ। এখন এই যে যারা লাইভ ক্লাস করেন না তাদের জন্য বলি, বা যারা পরে ভিডিওটা দেখবেন, এই যে আমি এখানে থাকায় আপনি হয়তো প্রশ্নটা করতে পারছেন, কারণ আমি এখন একটু ডিটেইলে আলাপ করব। আমি এখানে আসেন, আমি এখানে প্রশ্নটা আগে বুঝি। বলতেছে যে তার টিম বলতেছে দোজ ফর হোম, যাদের জন্য ইজ এন ইম্পর্টেন্ট এইম ইন লাইফ, যাদের জন্য মনে করেন যে বিয়ে করাটা ইজ এন ইম্পর্টেন্ট এইম ইন লাইফ, তারা মে হ্যাভ প্রবলেম ইজ কোপিং উইথ বোর্ডম। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াইলো? একটা নির্দিষ্ট টাইপের মানুষের জন্য বোর্ডমকে ডিল করাটা কঠিন, প্রবলেম ফিল করে এক টাইপের মানুষের জন্য। এখন আমি ওই টাইপের মানুষটা খুঁজে বের করবো। এখানে বলতেছি যে যাদের জন্য ইজ এন ইম্পর্টেন্ট এইম ইন লাইফ, তাহলে বোঝা গেল তার কাছে কোনো একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হইতে পারে টাকা আয় করা, সেটা হইতে পারে নেতা হওয়া, এরকম কিছু একটা। তো আমি এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এক ধরনের মানুষের জন্য বোরডমকে ডিল করা কঠিন, সেটা কি। এখন আমার খুঁজতে হবে যে বোরডম ডিল করা কঠিন কাদের জন্য, এইরকম কথা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করবো। এরপরে দেখবো যে কোন টাইপের বা কি জন্য তারা বোর্ডম ডিল করবে। এখন আমরা আগেরটা ছিল, আগের প্রশ্নের উত্তর আমরা পেয়েছিলাম এইখান থেকে, এই তার মানে এই সেন্টেন্স পর্যন্ত চলে যাবে। এরপরে আমি খুব দ্রুত স্কিমিং করব। স্কিমিং কি পড়বো যে কোথায় দেখি এইখানে যে এতটুকু কথা বললো, এখানে কোথাও বলে নাই যে বোর্ডমকে ডিল করাটা একটা নির্দিষ্ট টাইপের মানুষের জন্য কঠিন। এটা পড়তে পড়তে আমরা এই পর্যন্ত আসলাম। এখানে পড়লে খুব ভালো করে বুঝে যাবেন। আমি কোয়েশ্চেন আনসারটা করতে একটু সময় নিব। বলছে ইজ, ওই যে টিম দেখেন, নাও ট্রাইং টু এক্সপ্লোর ওয়াই দ্য অ্যাটেনশন সিস্টেম ফেলস।
কেন অ্যাটেনশন সিস্টেমটা ফেল করে এটা তারা বুঝতে চাচ্ছে, এক্সপ্লোর অনুসন্ধান করতে যাচ্ছে। ইটস আর্লি ডেজ, এর মানে হলো এটা খুবই একদম প্রথম দিকে আমরা আছি, মানে একটা নির্দিষ্ট উদ্যোগ নিছেন, এটার একেবারে প্রাথমিক সময়ে আছি আমরা। বাট দে থিঙ্ক দ্যাট এট লিস্ট সাম অফ ইট, কিন্তু তারা এটি মনে করে যে এই কিছুটা হলেও কামস ডাউন টু পার্সোনালিটি, এটা আমাদের পার্সোনালিটির সাথে রিলেটেড। বোরডম প্রোননেস, বিরক্তি বোধ, যে এটার সাথে যে প্রোননেস মানে হচ্ছে এটার প্রতি আপনার টানটা, ঝোঁকটা has been linked with a variety of traits, অনেকগুলো বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত। পিপল হু আর মোটিভেটেড বাই প্লেজার, তাহলে এখন এসে বলছে ওই কোয়ালিটির মানুষের কথা বলছে যারা প্লেজারের দ্বারা মোটিভেটেড হয়, সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি। এখন এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করি। কিছু রাজনৈতিক নেতাকে আপনি দেখবেন তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং সে খুবই রিল্যাক্স, এবং সে হাত হাত নাড়াইতেছে, একজনের হ্যান্ডশেক করতেছে, হাসি মুখে রেসপন্স করতেছে। এই ক্যারেক্টারের মানুষ কেন এটা এরকম করে? এই জন্য এটাকে হচ্ছে পলিটিক্স যারা করে, জেনুইনলি পলিটিক্স করে, আপনারা দেখবেন যে এরা জেল জুলুমের জন্য সব সময় রেডি থাকে, যে জানে যে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা হবেই। তাহলে এই মানুষটা কি মোটিভেটেড বাই প্লেজার? আমি বলবো এইটা হচ্ছে এই মানুষটা মোটিভেটেড বাই স্ট্রাগল, সে এই স্ট্রাগলটা নিতেই পছন্দ করে। কিছু মানুষ দেখবেন যে দায়িত্ব নিতে পছন্দ করে। কিছু মানুষ আছে দেখবেন এই আমরা বাংলাদেশে, সে অন্যায় করবে না কিন্তু সে অন্যায়ের প্রতিবাদও করবে না। তাহলে সে কি চায়? সে একটা পিসফুল লাইফ চায়, কোনো ঝামেলা চায় না। তাহলে সে মোটিভেটেড কি দিয়া? সে মোটিভেটেড বাই পিসফুলনেস। কিছু মানুষ আছে প্রয়োজনে কিছু ক্ষতি হইলো, মানে ধরেন আমি আমার জায়গা থেকে যদি বলি, প্রচুর শ্রম দিতে হয় আমাদের, সকাল 10টা থেকে শুরু করে রাত্রি 11টা 12টা পর্যন্ত। বাট এটা কেন করে? বিকজ এক্সট্রা কিছু অ্যাচিভ করতে চাই। তাহলে আমাকে ওইটা প্লেজার, ওইটা একটা আমার প্লেজার, ওইটা আমি ওইভাবে মোটিভেটেড হচ্ছি। এখানে এসে ওই কথাটাই বলতেছে যে যারা প্লেজারের দ্বারা মোটিভেটেড, তার মানে তার প্লেজারটাই তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, তারা ব্যাডলি সাফার করে, অর্থাৎ তারা কোপ করতে পারে না। বুঝাইতে পারছি কিনা ভাই, যে প্রশ্ন করছিলেন? হ্যাঁ ভাই বুঝছি ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের লাস্ট কোয়েশ্চনে যাই। ওকে ওকে ব্রাদার। আচ্ছা, এখন আসেন কুপিং উইথ বোর্ডম। ওয়্যারেজ অন্যদিকে, ওয়্যারেজ মানে হচ্ছে অন্যদিকে, অন্যদিকে মানে বিপরীত দিকে, বিপরীত ধর্মী বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা বলি যে ওয়্যারেজ, যেখানে those who have the characteristics of can generally cope with it, যাদের ওই বৈশিষ্ট্যটা আছে তারা কোপ করতে পারে। তাহলে প্রথমে আমরা দেখলাম কারা কোপ করতে পারে না, আর পরে দেখলাম কারা কোপ করতে পারে। ক্যারেক্টারিস্টিক মানেও বৈশিষ্ট্য। তাহলে এখন আমরা একটু দেখি কারা কোপ করতে পারে। তাহলে কোন বৈশিষ্ট্যের লোক কোপ করতে পারে? একটু দেখেন তো সবাই, আনসার অনেকেই দিয়ে দিয়েছেন, বাকিরাও একটু রেসপন্স করে। একটু রেসপন্স করবেন তাহলে ক্লাসটা মানে ইন্টারেস্টিং হবে। ওকে, ওয়্যারেজ মানে বিপরীত ধর্মী, আর এখানে আরেকটা ট্রেটস এর কথাই বলা আছে। এই ট্রেটসটা হচ্ছে কিউরিওসিটি। তাদের ক্ষেত্রে বিষয়টা কি, খুব উইথ করতে বোর্ডম থ্রেশহোল্ড, মানে তাদের ওই বোর্ডমের ওই
ইয়েটা আছে থ্রেশহোল্ডের আমার বাংলা এক্স্যাক্টলি মাথায় আসতেছে না, সো আই কেউ যদি বাংলা ওয়ার্ডটা দিয়ে হেল্প করতে পারে কতটা, এইটা উত্তর সবাই পারছেন দেখতেছি। মানে বোর্ডমকে ক্যাচ করা। হ্যাঁ সীমা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বোর্ডমকে জায়গা দেওয়ার হাই এবিলিটি আছে, সুযোগ আছে। সো এখানে তাহলে কি কি বিষয়গুলো খেয়াল করলাম অনেকগুলো। আমি যদি এখন আমি যদি ওই লিস্টে যাই তাহলে আমরা কি কি বিষয়ে গ্যাপ ফিলিং সলভ করতে গিয়ে খেয়াল করি। আসেন কিওয়ার্ডস কে হাইলাইট করব। কিওয়ার্ডস কি কি হতে পারে? টাইম এন্ড পিরিয়ড, 1971, 19th century, ancient, medieval, capital letter, modern, person, place, company, institution, university, animals, objects, scientific word, synthesis, synthetic, thesis, antithesis, nouns. Go to the passage and locate the questions in the passage in through keywords. Question for the answer. Aage question করব, answer will be same order. তো দেখছি আমরা। Read the words near the gap carefully. অর্থাৎ গ্যাপের আগে এবং পরে ওয়ার্ডগুলো ভালো করে পড়বো। Look for synonym. নিয়ে বললে শুনতে সুবিধা হতো। ও আচ্ছা, সরাই ফেলছি আমি, খেয়ালই করিনি। আচ্ছা এখন তাহলে আমরা নিয়ার দ্য গ্যাপ কেয়ারফুলি এন্ড লুক ফর সিনোনিমস, অর্থাৎ গ্যাপের আগের ওয়ার্ড পরের ওয়ার্ড খুব ভালো করে পড়বো আর সিনোনিমস খুঁজবো টু ভেরিফাই দ্য আনসার। আমি একটু আগে বলছিলাম ফাইন টিউনিং, যেটা ভেরিফাই করব। একটা আনসার আপনার মনে হতে পারে এটা আনসার, পরে ওটাকে একটু যাচাই করে নিতে হবে। প্রেডিক্ট করার এবিলিটি শিখতে হবে, এবিলিটি তৈরি করতে হবে, কারণ প্রেডিক্ট করতে পারলে আনসারের সময়টা বেঁচে যাবে। নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডভার্ব হবে, কোন সময় নাউন হবে কোন সময় ভার্ব হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সাবজেক্টের জায়গায় হলে নাউন হবে, অবজেক্টের জায়গায় হলে নাউন হবে, প্রিপজিশনের পরে নাউন হবে, এ এন দি এগুলোর পরে নাউন হবে, এ এন তারপরে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে নাউন তারপরে নাউন হবে, নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে, নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডজেক্টিভ আনসার খুঁজবো। অ্যাডভার্ব, নাউন আছে অ্যাডজেক্টিভ আছে তার আগে গ্যাপ আছে, এখানে অ্যাডভার্ব হবে। ভার্ব আছে, ভার্বের পর পর গ্যাপ, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় হবে না, বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? অ্যাডভার্ব হবে। If the question has an article or preposition of, from, for, in, then look for answer near these in the passage. এগুলোর কাছাকাছি আনসার থাকে অথবা একটু ডিফারেন্ট ওয়েতে আছে। Keywords and local possible, এটা বলছি, find out each location carefully. If the question has preposition in, answer might be a name of a place. in এর পরে সাধারণত একটা স্থানের নাম থাকে, সাধারণত, এগুলো কিন্তু আবার অ্যাবসলিউট না। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অনেক সময় একই কোয়েশ্চেন মানে একই সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকতে পারে, তখন একটা আরেকটার আগে হইতে মানে পরেরটা আগে আগেরটা পরে হইতে পারে, আপনি এটা পড়ে নিবেন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে মোটামুটি সব তথ্য নিয়ে আসলাম। এখন আপনাদের কাছ থেকে আমি এটা রেকর্ডিং অফ করে দিব, আপনাদের কাছ থেকে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন শুনবো, আর হচ্ছে যদি আপনারা সলভ করতে যান তখন কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন, মানে প্রবলেমস অ্যারাইজ করবে তখন ওগুলো প্রবলেম সলভ করবে। ধন্যবাদ।